হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকে আবার স্নান হয়ে গেছে সকালবেলা, দেখতেই পাচ্ছ সকালের ওয়েদারটা খুবই সুন্দর লাগছে। তো যাই হোক, আজকে ছাদের উপরে এসেছি তোমাদের জন্য ব্লগ দেখাতে। তোমরা অবশ্যই করে কমেন্ট করো যে আমার ছাদটা কেমন লাগছে। তো চলো, সকালবেলা স্নান হয়ে গেছে, এখন ছাদে মেলতে এসেছি, কাপড় জামা মেলতে, বুঝতে পারছো। এরপর রান্নাঘরে কিচেনে ঢুকবো। তো চলো, আজকে কি স্পেশাল করি দেখো তোমরা। দেখো আমার ভিউটা ছাদের উপর থেকে, খুব সুন্দর রোদ আছে, আর কি সুন্দর লাগছে তোমরা দেখো। ভালো লাগছে না? জানিও অবশ্যই করে কেমন লাগছে। এখন কিচেনে চলে এসেছি। তো এখন কিচেনে এসে কি করবো জানো? এখন তো ফার্স্টে চা খাবো। চা আমি একাই আছি আর আমার ছেলে আছে, আমার হাজবেন্ড গিয়েছে স্কুলে। তো চলো, সকালবেলা দার্জিলিংয়ে স্পেশাল আমার মেয়ে এনে দিয়েছে দার্জিলিং চা। তো দার্জিলিংয়ের চা খাওয়া যাক, তারপরে কি করি দেখো। এই দেখো হাতে বাজার করে একদম চলে এসেছে, স্কুল হয়ে গেছে, মাঠ বাজার সব চলে এসেছে। তো চলো দেখা যাক। দেখো চা বসে দিয়েছি, চায়ের জল দেখতেই পাচ্ছ, আর এই দেখো দার্জিলিংয়ের চা, চিনি। তো চলো চা খাওয়া যাক। দিয়ে দিলাম চা, চিনি। তোমরা এই দার্জিলিং চাকে বেশি ফোটাবে না, জল ফুটিয়ে নিয়ে তারপরে তোমরা চা দিয়ে ঢাকা দিয়ে রাখবে, তবেই তোমরা চায়ের সেন্টটা পাবে, বুঝেছো? তো চলো চা খাওয়া যাক। এখন আমি তোমাদের দেখাচ্ছি যে চা করছি, তাই জন্য ফোটাচ্ছি, কিন্তু এটা ফোটাবো না, এক্ষুনি নিবি। দেখো স্পেশাল দার্জিলিং চা। আর বিস্কুট, কত বিস্কুট নিয়েছি দেখো, নোনতা বিস্কুট, মিষ্টি বিস্কুট, ম্যারি বিস্কুট। তো এইসব চার বিস্কুট এখন খেয়ে থাকতে হবে, অনেকক্ষণ খাটতে হয়, 10টা পর্যন্ত খালি পেটে থাকতে হবে বলে 4টি বিস্কুট চা নিয়েছি, দেখতে পাচ্ছ। তো চলো খাওয়া যাক। এই দেখো এখন চা খাচ্ছি, বিস্কুট, কত বিস্কুট চা নিয়েছি, ঠিক তো। এই দেখো চা, দারুণ হয়েছে দার্জিলিং চাটা। তো চলো খেয়ে নিয়ে এবার রান্নাঘরে ঢোকা যাক। ভাত বসিয়ে দিয়েছি, বুঝতে পারছো, আমার ছেলে কলেজ যাবে বলছে, তো ভাত বসিয়ে দিয়েছি। চলো রান্না বান্না। দেখো বন্ধুরা, সকালটা ঠাকুরের নাম দিয়ে শুরু করতে হয়। এই দেখো আমার ঠাকুর ঘর, দেখতেই পাচ্ছ কি সুন্দর করে আমি সাজিয়ে গুজিয়ে ধূপ টুপ দিয়ে। আজ বৃহস্পতিবার, তাই ঠাকুরকে একটু সিঁদুর দিয়ে ভালো করে ফল টল দিয়ে ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো প্রথমে তোমরা অবশ্যই করে ঠাকুরের দর্শন করাবে ব্লকে, তারপরে সব কিছু দেখাবে, তোমাদের খুব ভালো হবে। তো চলো, কি সুন্দর লাগছে না ঠাকুরগুলা। আর আমার বাড়িতে কত রকম ফুল হয়েছে দেখো, অপরাজিতা ফুল, সাদা ফুল, জবা ফুল, সব দিয়ে সাজিয়ে দিয়েছি ঠাকুরকে, দেখতে পাচ্ছ। তা আমার তো ঠাকুর ঘরটা খুব সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো বন্ধুরা, আগের দিন তো তোমাদের আমি এঁচড় দেখিয়েছিলাম, এঁচড় রান্নাও তোমরা দেখেছো, প্রচুর কমেন্ট করেছো, সবারই খুব ভালো লেগেছে। তো আজকে আবার দেখো আমাদের বাগানের মধ্যে এঁচড়, মানে কাঁঠাল গাছ আছে, তো এঁচড়ের গাছ যাকে বলে, এঁচড় কাঁঠাল দুটোই একই ব্যাপার। তো এই দেখো কত বড় একটা কাঁঠাল, দেখতে পাচ্ছ। আর এদিকে গাছ, আম গাছ তোমরা দেখেছো। এই দেখো আম হয়েছে কতগুলা, পেড়ে নেওয়া হয়েছে, কারণ এবার আমগুলা খারাপ হয়ে যাচ্ছে। তো মোটামুটি কিছু আম হয়েছে। তো এই দেখো কাঁঠাল আর আম, দেখতে পাচ্ছ। তো আজকে এই কাঁঠালটাকে ভাঙবো, ভেঙে সব খাওয়া দাওয়া করবো। চলো, কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। কাঁঠাল খেয়েছো তোমরা কাঁঠাল? আমি আবার একটু খাজা কাঁঠাল ভালোবাসি, কলা কাঁঠাল নয়, সেই জন্য এটা খাজা কাঁঠাল। তো ভেঙে দেখা যাবে খাজা কি, খাজা মানে শক্ত শক্ত। তো চলো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো এখন বাড়িতে কেউ নেই, আকাশটাও মেঘ করেছে, আমি ছাদে চলে এসেছি, ভাল লাগছে না নিচেতে। এই দেখো ডাঁটা, লাল ডাঁটা দেখেছ, লাল ডাঁটা দিয়ে, কুমড়ো দিয়ে, কাঁঠালে আঁটি দিয়ে, বেগুন দিয়ে চচ্চড়ি হবে, বুঝতে পারছো। আর হবে পাবদা মাছ ঝাল। তো এক ঝুড়ি, এই দেখো এক ঝুড়ি তরকারি নিয়ে চলে এসেছি ছাদে, দেখতে পাচ্ছ। সঙ্গে এই দেখো মোনা বটি, আর এই দেখো কাঁঠালে আঁটি, দেখতে পাচ্ছ। তো এইসব নিয়ে ছাদে এসেছি কি না কাটাকুটি করবো। তো চলো লাল ডাঁটা কাটা যাক। বাঁদরে খেয়ে দিতে জানি না। খুব গরম, নিচে কারেন্ট নেই। আগে রান্না হবে কি জানো, ডাঁটা চচ্চড়ি আর পাবদা মাছের ঝাল, মুসুরির ডাল, আলু পোস্ত, আর সঙ্গে থাকবে পাতিলেবু চাটনি। তো চলো ঝটপট রান্না করে নেওয়া যাক। কি সুন্দর জমে যাবে না। বাঙালিরা খেতে খুব ভালোবাসে না, আমিও বাঙালি, তবুও বলছি বাঙালিরা খেতে খুব ভালোবাসে।
তো চলো রান্না করে নিই। তরকারি কাটাকুটি হয়ে গেছে। তো সব বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ চচ্চড়ি কাটা হয়ে গেছে। এই দেখো কত রকম মিক্স আছে, সেই ডাঁটাগুলো লম্বা লম্বা দেখেছিলে, এখন দেখো সব কাটাকুটি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এর মধ্যে কি কি আছে জানো? পটল আছে, কুমড়ো আছে, আলু আছে, বেগুন আছে, সব কিছু আছে। আর সঙ্গে আছে কি? সঙ্গে আছে এই দেখো কাঁঠালের আঁটি, দেখতে পাচ্ছ? তো চলো মাটনের খুব রেডি হয়ে আছে। এবার রান্নাটা করতে আমার যেটুকু দেরি, তো চলো ঝটপট করে রান্না করে নিই আমি চচ্চড়ি। আর তোমাদের বলেছিলাম পাবদা মাছ, কিন্তু পাবদা মাছ না, পমফ্রেট মাছ। তো চলো রান্না করে নিই। চচ্চড়ির জন্য সর্ষে লঙ্কা লাগে, এই দেখো সর্ষে লঙ্কা কেটে রেখেছি। এখন সামান্য একটু পটল ভাজি, তারপরে চচ্চড়িটা বসাবো। তো চলো, চচ্চড়িটা আমার হয়ে গেছে। এরপর আবার কি, এই দেখো এখন কি হচ্ছে, এটা হচ্ছে পমফ্রেট মাছ। দেখো কি সুন্দর দেখতে না পমফ্রেট মাছটা, দেখো কত বড় বড়। এখন এইটা হবে সর্ষে বাটা দিয়ে ঝাল। তো চলো রান্না করে নিই পমফ্রেট মাছের ঝাল। আর তার সঙ্গে এটা হচ্ছে বিড়ালের জন্য, দেখো এক বাটি, আমার 3-4টে বিড়াল। তো চলো রান্না করে নিই। মাছ তো আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পমফ্রেট মাছ। এই দেখো কি সুন্দর দেখতে লাগছে, দেখো চ্যাপটা চ্যাপটা বড় বড়। তাই এর মধ্যে যা সামগ্রী লাগে দেখতেই পাচ্ছ, এখানে কালো জিরে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা সবকিছু রেখে দিয়েছি। তার সঙ্গে লবণ, হলুদ, একটু করে লঙ্কার গুঁড়ো, আর এই দেখো সেই সর্ষে বাটা রেখে দিয়েছি। তো চলো রান্না করে তোমাদের দেখাচ্ছি রেডি করে পমফ্রেট মাছের ঝাল। তো এই যে সেই পমফ্রেট মাছ দেখতেই পাচ্ছ, আমার পমফ্রেট মাছ একদম রেডি। কি সুন্দর লাগছে, তোমরা দেখো গাইস, কমেন্ট করো কেমন লাগলো রান্নাটা। তো তোমাদের রান্নার আমি কিভাবে করেছি সবকিছু আমি ডিটেলসে দেবো। তো এখন রান্নাটা দেখো কি সুন্দর লাগছে বলবো। তো চলো খাওয়া দাওয়া করা যাক। আর কি কি রান্না করেছি দেখো, দেখো গাইস কত কি রান্না করে ফেলেছি বলছি সব। দেখো এখানে পোস্ত খেতে খেতে একটুখানি বেঁচে গেল, আর এখানে মাছ, আলু খেতে খেতে একটু আছে, আর এখানে চচ্চড়ি, আর এখানে ভাত। তো অর্ধেক লোকের খাওয়া হয়ে গেছে, এখন আমরা কিছুজন আছি তারা খাবো। তো চলো খাওয়া দাওয়া করা যাক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার থালা একবারে রেডি। দেখো ভাতের থালা দেখতে পাচ্ছ। তো তোমাদের বলেছিলাম না যে আজকে স্পেশাল রান্না করছি কি, পমফ্রেট মাছ। তো এই দেখো পমফ্রেট মাছ, আর তার সঙ্গে চচ্চড়ি, আর তার সঙ্গে ডাল, আর লবণ আছে। তো চলো খেয়ে তোমাদের এক্ষুনি বলছি যে পমফ্রেট মাছটা কেমন রান্না হয়েছে। চলো খাওয়া দাওয়া। তুমি একটু চচ্চড়িটা দেখি। যাই হোক কাঁঠালে আঠি দিয়ে চচ্চড়ি খুব সুন্দর লাগছে খেতে। এই দেখো মাছ, পমফ্রেট মাছ। তো খেয়ে দেখি কেমন হয়েছে। বাহ, সর্ষে বাটা দিয়ে পমফ্রেট মাছের ঝাল দারুণ লাগবে। আমি খাওয়া দাওয়া করি, তোমরা দেখতে থাকো। আর কি বলবো, চলো। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে সকাল থেকে আমি কি কি কাজ করলাম, আর স্পেশাল রান্না কি করলাম, পমফ্রেট মাছ আর ডাঁটা চচ্চড়ি, লাল ডাঁটা চচ্চড়ি। তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তো তোমাদের এই পমফ্রেট মাছ রেসিপি রান্নাটা কেমন লাগলো অবশ্যই করে জানিও, ঠিক আছে? আর কি কি দিতে হয় সেটা তোমাদের আমি ফোনের মধ্যে দেখাইনি, শুধু রান্নাটা দেখিয়েছি। তো পমফ্রেট মাছ সুন্দর করে ভেজে নিয়েছি, তার সঙ্গে সর্ষে, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, একটু কালো জিরে সবই ফোড়ন দিয়েছি। তারপরে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিয়ে সর্ষে বাটাটা তো আমি ফ্রাই করে নিই, কারণ সর্ষে বাটা ফ্রাই করলে তেতো হয়ে যায়। তো সর্ষে বাটাটা এমনি দিয়ে দিয়েছি, তার সঙ্গে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, ধনে পাতা দিয়েছি। তো সুন্দর করে রেসিপি রান্না হয়েছে কি না, পমফ্রেট মাছ। তো খেয়ে তো সবাই বললো দারুণ হয়েছে, লাস্টে আমিও খেলাম, তো খুবই সুন্দর লাগলো পমফ্রেট মাছ। তো এইরকম রেসিপি যদি তোমরা আরও দেখতে ইচ্ছুক থাকো তাহলে অবশ্যই করে জানিও, আমি অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব। যতটা পারি আমি রান্নাবান্না ব্লগই বেশিরভাগ দেখাই, কিন্তু তোমরা ভুল করো, কমেন্টে তোমরা কিচ্ছু লেখো না, কারণ আমি সব রকম ভিডিও দেখাই, শুধু রান্না নয় সব রকম ভিডিও করি। তো তোমরা যা যা দেখতে ইচ্ছুক থাকো অবশ্যই করে দেখিও, ঠিক আছে? পারলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলো না। তো আজকের মতন টাটা।